আসসালামু আলাইকুম। প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি পাঁচমিশালি সবজির একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি সবজিগুলোকে প্রথমে ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি সবজিগুলোর মধ্যে নিয়েছি চাল কুমড়া, পটল, কাঁঠাল বিচি, আলু। তো এই সবজিগুলো সেদ্ধ হতে সময় লাগে, তো এই জন্য এগুলোকে কেটে আমি আলাদা করে রেখেছি। আর এখানে আমি আরও সবজির মধ্যে নিয়েছি বেগুন আর মিষ্টি কুমড়া। তো এই সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়, এই জন্য এগুলোকে কেটে আলাদা করে রেখেছি। তো এখন রান্না করতে চলে আসলাম। তো চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে আমি তেল গরম করে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব। তো এখানে আমি একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তো এই যে পর্যায়ে পেঁয়াজটা কিন্তু আমার নরম করে ভাজা হয়ে গেছে। তো আমি এর মধ্যে পানি অ্যাড করে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো মরিচ গুঁড়া, হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভাজা জিরা গুঁড়া, আর দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে। তো এই যে এখানে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো এখন আমি এর মধ্যে যে সবজিগুলো সেদ্ধ হতে সময় লাগে তো সেই সবজিগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার সবজিটাকে ভালো করে মশলাটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এই সবজিটাকে কিছু সময় ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বেশ কিছু সময়ের জন্য। তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি। তো এখানে আমার সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে মিষ্টি কুমড়া আর বেগুনটা দিয়ে দিলাম। আর এই সবজিটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো এই জন্য এখানে পরে দিয়ে দিয়েছি। এবার সব কিছু খুব ভালো করে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এই সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো এই যে এই পর্যায়ে আমার সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর সবজিগুলো কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো এখানে আমি কিন্তু খুব বেশি পানি দিব না, কারণ এটা একটু মাখো মাখো ঝোল হবে। তো এই জন্য পানিটা বুঝে শুনে দিতে হবে। তো আমি এখানে সমান লেভেলে পানিটা অ্যাড করেছি। এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। তো এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য। তো এই যে কিছু সময় পর ঢাকনা তুলে নিয়েছি, তো ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন ততটুকু অ্যাড করবেন। তো এবার এর মধ্যে একটা স্পেশাল মশলা দিলাম, আর সেটা হচ্ছে পাঁচফোড়ন গুঁড়া। আর এই পাঁচফোড়ন গুঁড়ার কারণে কিন্তু এই সবজির টেস্টটা আরও বহুগুণে বেড়ে যাবে। তো এবার পাঁচফোড়নটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তো এরপর আমার সবজিটাকে আর জাস্ট 2-1 মিনিটের মতো একটু জাল করে নিব। তো এই যে আমার সবজিটা হয়ে গেছে, তো আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। তো এই যে সবজিটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে পাঁচমিশালি সবজি। আর এই সবজিটা কিন্তু গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর এই সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়েই কিন্তু রান্না করতে পারবেন। আর খুব সহজভাবে আমি আজকে এই রেসিপিটা তৈরি করে দেখালাম। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।